এবং আমাদের যে মক্কা মদিনা আছে এইটাও তারা নিয়ে নিত। তারা আল আকসা নিছে না, আল আকসায় তো কোনো অর্থনৈতিক উন্নয়ন নাই, কিন্তু মক্কা মদিনায় প্রতি বছর যে হজ হয় এবং এখানে যে বিশ্ব বাণিজ্য যে কেন্দ্র, এগুলো তারা দখল করতো। আজকে যে রাজা বাদশারা, এই যে সালমান এবং প্রিন্স সালমান, কাতার, কুয়েত, এই যে আরব আমিরাতের এই সব শয়তানগুলো, এরা যে আমেরিকাকে ডাকতেছে, তাদের নিজেদের ক্ষতি তারা বোঝেনি। তারা হচ্ছে ইরান ইসলামিক রিপাবলিক, আমরা রাজা বাদশাহ, ইরান শেষ হয়ে যায়, আমেরিকা এখানে আসলে আমরা সেফ। এরপরে সে হরমুজ প্রণালী এবং ইরান যদি সে এখানে যদি রেজা শাহর ছেলেকে, সে ইরান এই বর্তমান প্রশাসনকে যদি হারাইতে পারতো এবং রেজা শাহর ছেলেকে সে যদি আবার আনতো, তাহলে এই পুরো ইরানটাই আমেরিকা হয়ে যেত। মানে এখানকার হিউজ রিসোর্সেস, খালি তো তেল না, ইরানে তো স্বর্ণ আছে, তামা আছে, ইউরেনিয়াম আছে, অনেক কিছু আছে, গ্যাস আছে। এই বিশাল এই সম্পদকে তারা আমেরিকা শোষণ করত। আর এই পাশ দিয়ে ইসরায়েলকে দিয়ে এই পুরো এলাকায় আস্তে আস্তে সিরিয়া দখল করত, এবং এদিকে সিনাই তো আছেই, আস্তে আস্তে ইরাকের দিকে আসতো। ইরান না থাকলে ইরাক নিয়ে নিত ইসরায়েল। এরপরে আজকে যে মধ্যপ্রাচ্যের যে এই যে রাজা বাদশারা, সৌদি আরব এবং অন্যান্য এই পুরো গালফ কান্ট্রি আমেরিকা নিয়ে নিত। এবং আমাদের যে মক্কা মদিনা আছে এইটাও তারা নিয়ে নিত। তারা আল আকসা নিছে না, আল আকসায় তো কোনো অর্থনৈতিক উন্নয়ন নাই, কিন্তু মক্কা মদিনায় প্রতি বছর যে হজ হয় এবং এখানে যে বিশ্ব বাণিজ্য যে কেন্দ্র, এগুলো তারা দখল করতো। আজকে যে রাজা বাদশারা, এই যে সালমান এবং প্রিন্স সালমান, কাতার, কুয়েত, এই যে আরব আমিরাতের এই সব শয়তানগুলো, এরা যে আমেরিকাকে ডাকতেছে, তাদের নিজেদের ক্ষতি তারা বোঝেনি। তারা হচ্ছে ইরান ইসলামিক রিপাবলিক, আমরা রাজা বাদশাহ, ইরান শেষ হয়ে যায়, আমেরিকা এখানে আসলে আমরা সেফ। যাই হোক, এখানে মোটামুটি আমেরিকা সব দিক থেকে চেষ্টা করে। তাছাড়া যেহেতু এটা অন্যায্য যুদ্ধ, আমেরিকার যে ন্যাটো এবং তার যে অ্যালাই, এই যে অস্ট্রেলিয়া, কানাডা, কোনো দেশ তো ইরানের আমেরিকার সাথে যোগ দেয়নি। সবাই বলছে না, স্পেন সবার আগে বলছে যা এই যুদ্ধে আমরা যোগ দেব না। এখানেও ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা একা হয়ে গেছে, এবং ইরান বরং সহানুভূতি পাইছে সবার কাছ থেকে। তারপরে স্ট্র্যাটেজিক হরমুজ প্রণালী যখন বন্ধ করছে ইরান, যখন এটা নিয়ন্ত্রণ নিছে, তখন ইউরোপিয়ানরা এরা আরো তখন স্পষ্টভাবে আমেরিকার বিরুদ্ধে বলা শুরু করছে। কারণ না হলে তো তারা তেল পাবে না, তেল যদি তারা 3 মাস না পায় তো সব বন্ধ হয়ে যাবে, তারা না খেয়ে মারা যাবে। তো এই কারণে এরাও সত্যটা বলছে। তো সব দিক থেকে এই যে ট্রাম্প একেবারেই বাধ্য হয়ে হাত পা বেঁধে আর লড়াচড়া করতে পারে না, কি করবে? সে এই শাহবাজরে কইছে, আমার বিশ্বাস যে তুমি একটা এরকম প্রস্তাব দাও, কারণ সে তো প্রস্তাব দেওয়া লজ্জা। এই লজ্জা ঢাকার জন্য একটা তৃতীয় পক্ষ, তাদের যে পাকিস্তান হলো আমেরিকার আর একটা গোলাম, এই যে আসিফ মুনির, একটা শয়তান, সে ইরানি যখনই আফগানিস্তান বলল যে আমরা ইরানের সাথে আমরা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করব, সাথে সাথে আসিফ শয়তান আফগানিস্তানে আক্রমণ করে আফগানিস্তানের সাথে যুদ্ধ লাগানোর মানেটা কি? যাতে আফগানরা যাতে পাকিস্তানের সাথে ব্যস্ত থাকে, ইরানের পাশে যাতে তারা দাঁড়াতে না পারে। এইসব শয়তানে ভর্তি মুসলমান দেশগুলো। এই শয়তানরা, ইবলিসরা যতক্ষণ না উৎখাত হবে ততক্ষণ স্থায়ী শান্তি সম্ভব হবে না।